ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এডস। আগের দিনের ভিডিওতে আমি একটু বলেছিলাম এডস কথাটার মানে। এডস মানে হেল্প। তাহলে এই যে আমরা অর্গানিজমস এর নেমিং করছি, নেমিং করার জন্য আমাদের যা যা কিছুর প্রয়োজন আছে সেটা একটা লিভিং অর্গানিজমকে কালেক্ট করা হতে পারে বা তার নাম দেয়া। এই পুরো প্রসেসটা যে হেল্প করে তার নামই ট্যাক্সোনমিক্যাল এডস। আর আজকে আমরা এক্স্যাক্টলি সেটা নিয়ে পড়বো। চলো দেখি আমরা এই যে ট্যাক্সোনমিক স্টাডি বলছি, ট্যাক্সোনমিক স্টাডি মানেটা কি দেখি। প্রথম জিনিস, ট্যাক্সোনমিক স্টাডি যদি আমরা ডিফারেন্ট প্লান্টের স্পিসিস বা অ্যানিমালের স্পিসিস এর করতে চাই তাহলে আমাকে তাকে কালেক্ট করতে হবে। দেখো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি একটা বটানি স্পেসিমেন তুমি কালেক্ট করো তাহলে অবশ্যই তার একটা ফটোগ্রাফ দরকার, যে জিনিসটাকে দেখতে কেমন, তার নাম দিতে হবে, ক্লাসিফাই করতে হবে, ইভেন তার ট্যাক্সোনমিটাকেও আমাকে ইজিলি বুঝিয়ে দিতে হবে। এই যে জিনিসটা আমরা করছি সেখান থেকে আমরা একটা জিনিসের মাথায় আসবে, সেটা হচ্ছে আমরা এগুলো করব কেন। প্রথম জিনিস, আমরা এগুলো করব তার কারণ আমাদের এখানে যত ডাইভার্সিটি আছে সেই ডাইভার্সিটিটাকে আমাকে স্টাডি করতে হবে। তাহলে ট্যাক্সোনমিক স্টাডি যেটা আমাকে হেল্প করে সেটা হচ্ছে হেল্প ইন নোয়িং দ্য বায়ো রিসোর্সেস আর তাদের ডাইভার্সিটি, কোথায় কোথায় পাওয়া যায়, কি কি ডিফারেন্ট ওয়েজে পাওয়া যায়, কি কি ভাবে তুমি তাদের কালেক্ট করতে পারো, এই সব জিনিসটাই আমরা এখানে শিখবো। এবার এই যে আমি কথাটা বললাম যেখানে আমার ট্যাক্সোনমিক স্টাডি করতে হবে, ট্যাক্সোনমিক স্টাডি করতে গেলে প্রথমে মাথায় রাখতে হবে জিনিসটাকে আইডেন্টিফাই করবে। তুমি কোন অর্গানিজমটাকে তুলে আনছো বাগান থেকে, আইডেন্টিফাই করার পরে তার ইন্টেন্সিভ ল্যাবরেটরি অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ড স্টাডি করতে হবে, কারণ ফিল্ডে তো কিছু আনওয়ান্টেড প্লান্টসও থাকে, তুমি সেটাকে তুলে আনলে তো হবে না, তোমাকে পার্টিকুলারলি চিনতে হবে যে এই গাছটা আর এইটা ল্যাবরেটরিতে গিয়ে তোমাকে স্টাডি করতে হবে যে তুমি যা যা ফিচার্স চেয়েছিলে তা কি পেয়েছো। এই স্টাডিটা করার পরে ফার্স্ট এসেনশিয়াল কাজ হচ্ছে তুমি কালেকশন করো। দিস ইজ স্টেপ নাম্বার 1। মানে আমি যে অর্গানিজমটাকে চাইছি তাকে কালেক্ট করে নিয়ে আসো ওর ন্যাচারাল হ্যাবিটেট থেকে। পরের যে জিনিসটা, আমরা প্রাইমারি সোর্স হিসাবে ওই স্পেসিমেনটাকেই কনসিডার করব, সেটা একটা প্লান্ট হতে পারে অথবা সেটা একটা অ্যানিমালও হতে পারে। আমরা অ্যানিমালটা পেলে তারপরে তার ডিটেলসে স্টাডি করতে পারবো। এইটা যদি হয়ে যায়, দেখো আমরা ঠিক এইভাবে প্লান্ট বা অ্যানিমাল স্পেসিমেন খুব ইজিলি প্রিজার্ভ করতে পারি। এখানে আমার কিছু প্লান্ট স্পেসিমেনের ছবি রয়েছে, আবার এপাশে তুমি দেখবে কিছু অ্যানিমাল স্পেসিমেনের ছবি। স্পেসিফিক্যালি এখানে যদি খুব ভালো করে তাকিয়ে দেখো, অ্যানিমালের স্পেসিমেন গুলো কিন্তু ডিফারেন্ট ডেভেলপমেন্টাল স্টেজেসে আছে। সেখান থেকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শুধু যে প্রিজার্ভ করা তা না, দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্টও আমাকে শিখতে হবে, জানতে হবে। এইটা যদি জানতে হয় আমাকে কিছু কিছু জিনিস ইউজ করতে হবে, যেমন বায়োলজিস্ট কিছু সার্টেন প্রসিডিওর বা টেকনিক্স অলরেডি ডেভেলপ করে ফেলেছে ওদের ইনফরমেশনটাকে কালেক্ট করার জন্য, আর সেই ইনফরমেশনের নামই ট্যাক্সোনমিক এডস। ট্যাক্সোনমিক এডসে আমরা যে পার্টিকুলার টপিকগুলো নিয়ে এই ক্লাসে ডিসকাস করব সেটা হচ্ছে হার্বেরিয়াম, নেক্সট টপিক হচ্ছে আমাদের বটানিক্যাল গার্ডেন্স, তারপরের টপিক হচ্ছে মিউজিয়াম, অ্যান্ড পরের টপিক কি, আমরা এই পার্টিকুলার কটা জিনিস নিয়ে ট্যাক্সোনমিক এডের আন্ডারে আজকে ডিসকাশন করব। তার প্রথম টপিক হচ্ছে হার্বেরিয়াম। দেখো এই যে জিনিসটা না, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, কেউ কাউকে রোজ দিল, করোটা কি কোনো একটা বইয়ের পাতার ভেতরে চুপচাপ রেখে দাও না যাতে মা বাবা না দেখে? ঠিক এই জিনিসটাই হচ্ছে হার্বেরিয়াম। এটা একটু সায়েন্টিফিক মেথডে করতে হবে, মানে তুমি কোথা থেকে কোনো একটা প্লান্ট স্পেসিমেন কালেক্ট করেছো সেইটাকে প্রিজার্ভ করো, আর প্রিজার্ভের নামই হার্বেরিয়াম। এই হার্বেরিয়ামের গল্প দেখো কি লেখা রয়েছে, ইট ইজ নাথিং বাট আ স্টোর হাউস অফ কালেক্টেড প্লান্ট স্পেসিমেন। তুমি বাজার থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারো, ফিল্ড থেকে তুলে আনতে পারো, আবার কারোর দেওয়া একটা গোলাপও হতে পারে। এই ক্ষেত্রে সব সময় যেটা আমরা বলছি যে প্লান্ট স্পেসিমেন ড্রাইড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভড অন শিটস, মানে খাতার পাতার ভেতরে তুমি ঢুকিয়ে রাখছো, তাই একে তুমি প্রিজার্ভ করতে পারছো। কিভাবে প্রিজার্ভ করছো চলো দেখি। ঠিক এই যে আমরা যা ছবিতে দেখতে পাচ্ছি, আমরা হার্বেরিয়াম বানাতে গেলে যে প্লান্ট স্পেসিমেনটাকে তুলে এনেছি তাকে একটা সাদা পেজের ভেতরে রেখে
অন্য একটা পেজ দিয়ে ইজিলি চেপে ঢেকে আটকে দেব, তাতেই এরা খুব ইজিলি প্রিজার্ভ হয়ে যাবে ফর ফিউচার রেফারেন্স বা ইউজ। এই যে আমরা জিনিসটা শিখলাম, এখান থেকেই আমরা কিভাবে তাহলে ক্লাসিফাই করব, কারণ গোলাপ না হয় পেলাম, সেটা লুকিয়ে রাখলাম, সেটা তো সাইন্টিফিক স্টাডি না। কিন্তু যদি সাইন্টিফিক স্টাডি করতে হয় তখন কি করব? দেখো, শিটস গুলোকে অ্যারেঞ্জ করতে হবে, একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেম আছে, সেই সিস্টেম অফ ক্লাসিফিকেশন অনুযায়ী তুমি রাখবে। কেন? কারণ এই যে তুমি স্পেসিমেনটাকে রাখছো, এটা একটা তোমার ফিউচারের জন্য বিশাল বড় স্টোর হাউস, বা তুমি যাকে বলছো রিপোজিটরি, ফিউচারের জন্য এই জিনিসটা আমি সেভ করে রেখেছি। কিন্তু তোমার যদি মনে হয় তুমি 5 বছর পর এসে ওই শিটটাকে দেখছো, তুমি চিনবে কি করে যে আমি কোনটা আইডেন্টিফাই করে রেখেছিলাম, কি নামে করেছিলাম? তাই জন্য এখানে দেখো পুরোপুরি রেড ইঙ্কে মার্ক করা আছে যে দেয়ার ডেসক্রিপশন, মানে আমরা যখন একটা হারবেরিয়াম বানাচ্ছি, ওই হারবেরিয়ামটার ডেসক্রিপশনটা খুব স্পেসিফিক্যালি আমাকে দিতে হবে। কি কি থাকতে হবে একটা ডেসক্রিপশনে? কালেকশন নাম্বার, কবে তুমি কালেক্ট করেছো, তার কি সাইন্টিফিক নেম, কোন ফ্যামিলিতে বিলং করে, কোথা থেকে পেয়েছো, ওয়াটার নাকি ল্যান্ড, তার কোন নেচার, মানে সেটা একটা অ্যাঞ্জিওস্পার্মস নাকি ফ্লাওয়ারের কালার, কোন লোকালিটিতে পেয়েছো, তোমার নাম যে কালেক্ট করেছো, তুমি যে ঠিক জিনিস কালেক্ট করেছো সেটা তোমার কোনো একটা ট্যাক্সোনমিস্টের থ্রুতে আইডেন্টিফাই করে দিতে হবে। অ্যান্ড ফাইনালি রিমার্কস, যে তুমি যা আইডেন্টিফাই করেছো সেটা কি ঠিক আছে, তুমি যা যা ইনফরমেশন দিয়েছো সেটা ঠিক আছে কি না। এই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় দ্য ডেসক্রিপশন অফ দ্য হারবেরিয়াম। এই ডেসক্রিপশন ছাড়া হারবেরিয়াম পুরোপুরি ইনভ্যালিড। আমাকে হারবেরিয়াম বানাতে গেলে এই ডেসক্রিপশনটা মেনটেন করতে হবে। আর ইন্টারেস্টিংলি তোমরা এই জিনিসটা বায়োলজি প্র্যাকটিক্যালে শিখবে যে হারবেরিয়াম কি করে প্রিজার্ভ করতে হয়। এবার এবার আমরা যেটা শিখবো, হারবেরিয়ামে আরো একটা ইনফরমেশন থাকে। ইনফরমেশনটা কি? এই শীটে একটা লেভেল থাকে যেখানে ইনফরমেশন দেখা যায় যে তুমি এটা কোথা থেকে কালেক্ট করেছো, কোন বটনিক্যাল গার্ডেন থেকে, তার কি কি ফিচার্স আছে। চলো এবার তাহলে আমরা নেক্সট টপিকে মুভ অন করি। নেক্সট টপিক মানে বটনিক্যাল গার্ডেন, যেটা আমাদের নেক্সট ট্যাক্সোনমিক্যাল এজ। আচ্ছা, হারবেরিয়াম যখন বলেছিলাম, বারবার মেনশন করেছিলাম তুমি একে প্রিজার্ভ করছো, কিন্তু এই ক্ষেত্রে বটনিক্যাল গার্ডেনে কোনো প্রিজার্ভেশনের গল্প নেই, তুমি এখানে লিভিং প্লান্টস নিয়ে কাজ করছো। আর লিভিং প্লান্টস বলতে দেখো, প্লান্ট স্পেসিমেন আর গ্রোন ইন ফরেস্ট ফর আইডেন্টিফিকেশন পারপাস। এটা নর্মাল বন জঙ্গলের কথা বলছি না, আলাদা করে বটনিক্যাল গার্ডেন মেনটেন করবে যাতে এই প্লান্টস গুলোর কি সাইন্টিফিক নেম, কবে ফ্লাওয়ার করে, এরা কি অ্যানুয়াল প্লান্টস না পেরেনিয়াল প্লান্টস, এই জিনিসগুলোর ইনফরমেশন তোমার কাছে থাকবে। যেমন দেখো, প্রত্যেকটা প্লান্টসকে আমরা লেভেল করব, ইন্ডিকেট দেব যে ওদের সাইন্টিফিক নেম কি, আর তারা শুধু নাম জানলেই হবে না, কোন ফ্যামিলিতে বিলং করে। আর এইখানে আমরা একটা লিস্ট দিয়েছি যেখানে তুমি জানতে পারবে কোথায় কোথায় ফেমাস বটনিক্যাল গার্ডেন আছে। সবচেয়ে যেটা ফেমাস বটনিক্যাল গার্ডেন সেটা হচ্ছে কিউ, ইংল্যান্ডে আছে। পরেরটা ইন্ডিয়ান বটনিক্যাল গার্ডেন আমাদের হাওড়াতে আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল বটনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, দ্যাট ইজ প্রেজেন্ট কোথায়? আমাদের ইন্ডিয়ারই লখনৌতে। এই বটনিক্যাল গার্ডেন গুলো প্রচন্ড বেশি ফেমাস অ্যান্ড ইনফরমেটিভ যে কোনো বটানির প্লান্ট কালচারের জন্য। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মিউজিয়াম। আমরা সবাই মোরলেস মিউজিয়াম তো গেছি, পার্ক স্ট্রিটেই একটা আছে বিশাল বড় মিউজিয়াম। তাহলে এই যে ইন্ডিয়ান মিউজিয়ামের কথা বলছি, মিউজিয়াম জিনিসটা কি? এখানে আমি হারবেরিয়ামে একটু আগে বলেছিলাম ড্রাইড স্পেসিমেন, আবার বটনিক্যাল গার্ডেনে বললাম লিভিং স্পেসিমেন। ঠিক তুমি যখনই মিউজিয়াম বলবে, দুটোকে একসাথে ক্লাব করে দাও, বলতে প্রিজার্ভ করছো প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন ফর দেয়ার রেফারেন্স, মানে এখানে তুমি রেফারেন্স হিসেবে রেখে দিয়েছো, একজন রেখে গেছে, সেটা স্টাডি তুমি করছো, তাই এটা আমার ফিউচারের জন্য বিশাল বড় একটা কাজে দেবে। নেক্সট আমরা যেটা জানবো, এই যে আমরা যখনই প্রিজার্ভ করছি, কিভাবে প্রিজার্ভ করি? জেনারেলি যে কোনো প্লান্ট বা অ্যানিমাল স্পেসিমেন প্রিজার্ভেশন দিয়ে একটা প্রিজার্ভেটিভ সলিউশনে ছোট্ট ছোট্ট জারে প্রিজার্ভ করে রাখা হয় ইন দ্য মিউজিয়াম, যাতে লোকজনের যখন প্রয়োজন নেক্সট টাইম দেখতে পারে।
দেখো, এবার মিউজিয়াম বা বায়োলজিক্যাল মিউজিয়াম জেনারেলি এডুকেশনাল ইনস্টিটিউটে সেট আপ করা হয়, যেমন সেটা স্কুল হতে পারে, তোমার কলেজেস হতে পারে। ডিফারেন্ট জায়গায় সেট আপ করার কারণটাই যাতে তোমার সায়েন্টিফিক স্টাডিতে হেল্প করে। এখান থেকে আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে কি। কি জিনিসটা কি? এটা কি চাবি? হ্যাঁ, অনেকটা চাবির মতন। চাবি তালা খুলতে হেল্প করে। কি আমাদের ইনফরমেশন দেবে একটা প্লান্ট আর অ্যানিমালকে তুমি আইডেন্টিফাই কি বেসিসে করবে। দেখো, এখানে না বেসিসটা আবার দুটো গল্প। একটা হচ্ছে দুটো গাছের মধ্যে কতটা সিমিলারিটিস আছে, বা দুটো গাছের ভেতরে কতটা ডিসিমিলারিটিস আছে। আর জেনারেলি আমরা কি যখনই কনসিডার করি, দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টারকে পেয়ারসে নিয়ে কন্ট্রাস্ট করি। আর এই যে পেয়ারে নিচ্ছি, কাউকে পেয়ারে নিলে তাকে আমরা কাপল বা কাপলেট বলে থাকি। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যখনই কি রিপ্রেজেন্ট করব, তারা কাপলেটে আছে। কাপলেট মানে এটা একটা চয়েস বিটুইন দুটো মানুষ যারা অপোজিট ইন নেচার। দেখো, বিটুইন টু অপোজিট অপশন, যেখান থেকে তুমি অনলি একটাকে অ্যাকসেপ্ট করতে পারো আর পরের জনকে রিজেক্ট করতে পারো। সেখান থেকে আসে আমার কি এর কনসেপ্টটা, যে কি বলতে কাপলেটে থাকবে। কাপলেটে এই যে দুজন আমার পার্টিসিপেন্ট, দুজনের মধ্যে এদের সিমিলারিটিস ডিসিমিলারিটিস দেখে একজনকে বাতিল করে আরেকজনকে আমি অ্যাকসেপ্ট করব, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট আ কি। কিতে এই যে দুটো আমার স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্ট নাম্বার 1, স্টেটমেন্ট নাম্বার 2, এই দুটো স্টেটমেন্টের প্রত্যেকটা স্টেটমেন্টের নাম লিড। এই যে লিডের কথা বললাম, ইজ আর অ্যানালিটিক্যাল ইন নেচার, যেটা আমাকে হেল্প করবে আইডেন্টিফাই করতে। কিন্তু আইডেন্টিফিকেশনটা কিন্তু ডিফারেন্ট হবে ফর ফ্যামিলি, জেনাস অ্যাজ ওয়েল অ্যাজ স্পিসিস। এটা ডিপেন্ড করছে তুমি কোন হায়ারকিয়াল র্যাঙ্ক আইডেন্টিফাই করছো তার উপর। যদি কি বলো, তাহলে যেটা স্পিসিসের জন্য কি, সেটা অবশ্যই জেনাসের জন্য কি হতে পারে না। দুটোর কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স অবশ্যই আলাদা। এবার যদি আমি তোমাকে বলি যে ম্যানুয়াল শিখবো, আচ্ছা তোমরা তো প্র্যাকটিক্যালের সময় কথাটা শিখেই এসছো, ল্যাব ম্যানুয়াল। ম্যানুয়াল মানে কি তাহলে? দেখো, আমরা যখনই ম্যানুয়াল বলছি, ম্যানুয়াল মানে একটা ইনফরমেশন প্রোভাইড করার জায়গা। কিসের জন্য? আমি আইডেন্টিফাই করব অফ নেমস অফ স্পিসিস যারা একটা ছোট্ট গিভেন এরিয়াতে পাওয়া যায়। মানে ধরো আমি তোমাকে বললাম তোমার লোকালিটিতে, তোমার বাড়ির আশেপাশে কি কি গাছ আছে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফাই করার জন্য যে ইনফরমেশনটা লাগবে তার নাম ম্যানুয়ালস। কিন্তু এবার যদি আমি বলি মোনোগ্রাফ কি, দেখো তোমাকে যখনই আমি মোনোগ্রাফ জিজ্ঞেস করব, এটা মানে নন সিরিয়াল পাবলিকেশন। কি? একটা বই, একটা গোটা ভলিউম অফ বই যেখানে সবকিছুর ব্যাপারে ইনফরমেশন আছে, কিন্তু সিরিয়াল ওয়াইজ থাকতে হবে তার কোনো মানে নেই। এই জিনিসটা হলো আমার মোনোগ্রাফ। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্যাটলগ। ক্যাটলগ মানে জামা কাপড়ের ক্যাটলগ, ঘর রং করার আগে ডিফারেন্ট শেড কার্ড দেখি না, সেই ক্যাটলগ। দেখো, এটা একটা লিস্ট অফ আইটেম। কিভাবে থাকবে? অবভিয়াসলি অ্যালফাবেটিক অর্ডার, না তুমি খুঁজে কি করে পাবে? তুমি ধরো বললে তুমি এ ফর অ্যাপেল বলছো আর জেড দিয়ে জ্যাব্রা, তাহলে তুমি এ থেকে শুরু করবে না। এই অ্যালফাবেটিক অর্ডারে রাখাটাই নাম হচ্ছে ক্যাটলগ। এবার যদি আমি তোমাকে বলি এই এত কিছু যে আমরা শিখলাম, সেই কনসেপ্ট অনুযায়ী ক্যাটলগ মানে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার। আমরা শিখেছি ম্যানুয়ালস, মোনোগ্রাফ, তার সাথে আমরা আরো কিছু শিখেছি, সেটা হচ্ছে ট্যাক্সোনমিক এইডস, কি কি তারা কিভাবে হেল্প করে। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই পার্টিকুলার চ্যাপ্টারটাই আমরা কি কি জানতে পারলাম তার একটা ছোট্ট রিক্যাপ দেখবো, অ্যান্ড আমরা চ্যাপ্টারটাকে সামারাইজ করব। টিল দেন, থ্যাংক ইউ। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো।
তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।